তুই 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 আমার ফজলু পাগলা কই 1 2 3 4 ফজু হবে গ্রেফতার 1 2 3 4 বাকশাল নো মোর এই ফজলু পাগল তিনি সেগুন বাগিচাতে বসবাস করেন, তো আমরা সেখানে সেগুন বাগিচা অ্যাড করেছি। তো এই স্লোগানটা কেন, আপনি প্রশ্ন ছিল এই স্লোগানটা কেন এখন জাতীয় স্লোগান, সব প্রেক্ষাপটে কেন ইউজ হয়। শুনেন, এই জেনারেশনের ছেলেরা এমন কিছু মন্তব্য, এমন স্লোগানগুলো করতে চায় যেগুলো আসলে মানে সমাজের সাথে বিবেকে তাড়না আসে। আমরা দেখেছি বিগত সময় স্লোগানগুলো ছিল এক ধরনের এপাক্ষিক, মানে মানে স্লোগানের মধ্যে কোনো এক ধরনের আমাদের বিদ্রোহ আনার বা আমাদের স্পৃহা আনার, আন্দোলন করা, সেটা কোনো একটা ছিল না। এক ধরনের স্লোগানটা ছিল আমাদের যে স্লোগানটা আমরা যেখানে আজকে যেটা করেছি সেটা হলো সেগুন বাগিচার কাউয়া ফজলু আমার সাউয়া। এই স্লোগানের প্রেক্ষাপটটা আসলে ওই হত্যাকাণ্ড থেকে আসে। আর এই জিনজির একটা জেনারেশনের একটা যুক্তিকতা, যে আপনাকে এমন একটা কথা বলে যাতে আপনার বিবেকে তাড়াতাড়ি ঢুকে, কারণ এই জেনারেশনে ঘুরিয়ে পেঁচে কথাগুলো বলতে পছন্দ করে না। তারা একেবারে একটা কথা বলবে যেটা আপনার মাথায় ঢুকে যাবে, একেবারে শর্ট এবং সামারাইজ করে যে কথা। তো এই স্লোগানটা সেটারই বহিঃপ্রকাশ করে। আমি যখন এই স্লোগানটা বলবো তখন আপনি আমার কথা বা আমার বার্তা কি ম্যান্ডেটে আমি এখানে দাঁড়িয়েছি সেটা আপনি শুনবেন, আমার ন্যারেটিভটা কি সেটা আপনি শোনার আগ্রহ প্রকাশ করবেন। এই জন্য আমরা এই স্লোগানটা আর কি বলি আর কি বিভিন্ন প্রেক্ষাপটে। এবার এখন ধরা যায় নেক্সট যদি কোনো অঘটন বা কোনো প্রেক্ষাপট আসে, সেই প্রেক্ষাপটে এটা ব্যবহার হবে, এটা চেঞ্জ হবে, কিন্তু স্লোগানের টোনটা হয়তো মিল থাকবে আর কি। ভাষা যে একটা স্লেজিং হয়তো এটা আপনি বলতে পারেন। ভাষার যে একটা আমরা এখন দেখতেছি, শুনেন, এই জেনারেশন না সুশীলতা ভালোবাসে না। এই জেনারেশন সুশীলতা আর কি ভালোবাসে না। এক কথায় সুশীলতা এরা জুলাইয়ের পরে এরা কবর রচনা করেছে। আমরা দেখেছি যে এখনো যে জুলাই সুশীলতা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে সুশীলতা করে কি এমন অবদান করেছে তা আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জুলাই ঘোষণাপত্র নামে আমাদের মূল একটা হাতে ধরাই দিছে, না আছে সেখানে জুলাই রাজবন্দীদের কথা, না আছে শাপলা চত্বরের কথা, না আছে ফিলখানা হত্যাকাণ্ড, না আছে 47-এর কথা, না আছে মোদী বিরোধী আন্দোলনের কথা। তো এই ঘোষণাপত্র মূলা ধরা দেওয়ার উপহাস যদি এই মানে কি বলবো এই ধরনের গভর্নমেন্ট থেকে পাই, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে সুশীলতা দিয়ে কখনো কিছু হবে না। সুশীলতা দিয়ে কখনো কিছু হয় না। আপনাকে অডাসিটি মেনটেন করে আপনাকে শাসন কায়েম করতে হবে, বিচার করতে হবে, কারণ এই যুগ আর সুশীলতা দিয়ে হয় না। এই জাতির জন্য সুশীলতা হয় না। শেষের স্লোগানটা কি, এটা হচ্ছে আমরা এখানে যেটা দিচ্ছি সেগুন, ওর বাসার নাম হচ্ছে